নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদে একটা ঝটপট আর ইজি রেসিপি, যাতে তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। পোস্ত আমরা অনেকবারই খেয়েছি, পটল পোস্ত বা আলু পোস্ত, কিন্তু এই পোস্তটার মধ্যে স্বাদ হবে একদম আলাদা, একদম নতুনত্বর আর নতুন স্বাদে। আজকের এই পোস্তর রেসিপিটা গোলমরিচ পটল পোস্ত। যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে পাশে থেকো। চলো শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমরা পটলগুলোকে ভালো করে ধুয়ে আমরা এখানে রেখে দিয়েছি। এরপরে পটলগুলোকে আমরা কেটে নেব। একটু খোলা রেখে রেখে আমরা পটলগুলোকে মাঝখান থেকে চিড়ে কেটে নিয়েছি, আর সমস্ত পটলগুলোকে এখানে রেডি করে নিয়েছি। এরপরে রয়েছে দুধ। এখানে দুধটা বুঝতেই পারছো গরম রয়েছে। আর রয়েছে গোলমরিচ শুকনো খোলায় নেড়ে গোলমরিচটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর পোস্ত এখানে নিয়েছি, পোস্তর সাথে দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এরপরে এই রেসিপির জন্য আমাদের এখানে সর্ষের তেল লাগবে। সর্ষের তেলটাকে ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেবো। যাতে আমরা পটলগুলোকে আলাদা করে ভাজবো না, যাতে গ্যাসটাও আমাদের সেভ হয় আর খুব তাড়াতাড়ি একই সাথে সমস্ত রান্নাটা হয়ে যায় চটজলদি। এই রেসিপিটা কিন্তু তোমরা সাধারণ যে পোস্ত খাও সেরকমের থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে অবশ্যই দেখতে থাকো আর আমার সাথে বানাতে থাকো এই রেসিপি। পটলগুলোকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে নুন আর হলুদটাকে একেবারেই দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়েছি, কারণ পোস্ততে হলুদটা দিলে কিন্তু সেই পোস্ত সেই সুন্দর একটা ফ্লেভারটা আসে না, এটা আমার মনে হয়। তোমরা যারা যারা মনে করো যে পোস্ততে হলুদ খেতে পছন্দ করো না, নাও দিতে পারো, জাস্ট একটু হালকা একটা কালার আসার জন্য। এখানে হলুদটাকে দেওয়ার পরে সুন্দরভাবে পটলগুলোকে আমরা একটু ভেজে নিয়েছি। নতুন পটল এতে কিন্তু খেতে ভালোই লাগে। আর এরপরে ভেজে নেওয়ার পরে এর মধ্যে পোস্তটাকে আমরা দিয়ে দিলাম। পোস্তটাকে দিয়ে দেওয়ার পরে পোস্তটাই কিন্তু আমরা বরাবরই লাস্টে দিই, কিন্তু এইভাবে পোস্তটা দিয়ে তোমরা একটুখানি ভালো করে ফুটালে দেখবে পোস্তর টেস্টটা সম্পূর্ণ আলাদা রকম হয়ে যায়। পোস্তটাকে দিয়ে ভালো করে আমরা পটলের সাথে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে দুধ। এখানে আমি একদম জাল দেওয়া দুধ দিয়েছি। আর দুধটাকে দেওয়ার পরে এখানে যতটা যেরকম গ্রেভিটা রাখবে, বেশি এখানে ঝোল ঝোল রাখলে এটা ভালো লাগবে না, একটু মাখা মাখা রাখলে ভালো লাগবে। তাই দুধের পরিমাণটা দেখো আমি এরকমই রেখেছি। আর এর ওপর থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটাকে দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে ভালো করে হতে দেবো, যাতে পটলগুলো একদম সেদ্ধ হয়ে যায়। পটলগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আর দুধটাকেও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কমে এসছে। গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এটা আমরা রান্নাটা করেছি। তাতে কি হবে দেখবে, খুব দুধটা ফেটে যাবে না আর খুব সুন্দরভাবে কিন্তু একটা ফ্লেভার আসবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কারণ যেহেতু নিরামিষ রেসিপি চিনি এর মধ্যে দিলে ভালো লাগবে। আর চিনিটা দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে আমরা এই পরিমাণে কিন্তু একটু গ্রেভিটা রেখে দিচ্ছি, কারণ এটা যখন নামাবো বসে গেলে আর একটু মাখা মাখা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আরেকটু মাখা মাখা কিন্তু এটা হয়ে যাবে। তাই এই পরিমাণেই কিন্তু আমরা রাখছি। এরপরে এটাকে ঢাকা দিয়ে আমরা ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখানে যেহেতু পোস্ত, তাই লাস্টে সর্ষের তেলটা অবশ্যই দেবে, খেতে দুর্দান্ত টেস্ট লাগে। আমাদের রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে এখানে আমরা সাজিয়ে নিয়েছি। অবশ্যই এটা গরম ভাতের সাথে বলো বা রুটির সাথে বলো, ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে লাগে। আমরা যেরকম পোস্ত খাই তার থেকে সম্পূর্ণ আলাদা টেস্ট। আর কেমন লেগেছে বাড়িতে বানিয়ে আমাকে বলতে ভুলো না যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে এই রেসিপিটা। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর এই রকম সিম্পল আর কুইক রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।
আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।